আজকে আপনাদের সাথে শেয়ার করব রাব্বানি স্টাইলে গরুর চাপ। তো এটা একদমই রাব্বানির যেই ধরনের অথেন্টিক একটা স্বাদ থাকে এই চাপটা তো ঠিক সেম একটা স্বাদ পাবেন। কারণ এটা হচ্ছে রাব্বানির যে মানে যিনি বানান ওনার থেকে আমি রেসিপিটা শুনে দেন আমি বাসায় ট্রাই করেছি। এখন উনি যদি আমাকে কোনো কিছু হাইড করে থাকে দেন ওটা তো আমি জানি না, বাট বাকি সবই হচ্ছে সেই স্টাইলে। তো হচ্ছে ফার্স্টে আমি গরুর একদম সলিড রানের মাংস দোকান থেকে চাপ বানাবো এটা বলেই কেটে নিয়ে আসতে হবে। এরকম পাতলা স্লাইস করে গোল প্রায় 7 থেকে 8 সেন্টিমিটার এরকম একটা চাক কেটে দিবে। দেন ওইটাকে হচ্ছে খুব ভালো করে আগে পাটায় থেতো করে নিয়েছি, একদম ভালো করে থেতো করে নিতে হবে। দেন এই পর্যায়ে হচ্ছে হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। দেন চাপ যে মশলা আছে এটা বাসায় বানিয়েছি, চাপ মশলাটা দিয়ে দিব 1 চা চামচ। হাফ চা চামচেরও কম হচ্ছে জিরার গুঁড়ো, আর হচ্ছে হাফ চা চামচ সয়া সস, আর একটা লেবু চিপড়িয়ে দিব বেশ ভালো করে, এবং 1 চামচের একটু বেশি হচ্ছে টমেটো সস। দেন এই যে বাকি যা উপকরণগুলো আছে সবগুলো খুব ভালো করে মিশিয়ে এটা ম্যারিনেশনে মানে জন্য রেখে দিতে হবে। আরেকটা জিনিস আমি এখানে দেখাতে ভুলে গিয়েছি, আমি এখানে আমার এখানে এই চাপটার মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচ টক দই ব্যবহার করেছিলাম, এটা দেখাতে আমি ভুলে গিয়েছি। দেন এই সবগুলো উপকরণ একবারে ভালো করে মানে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টা। আসলে ম্যারিনেশনটা যত বেশিক্ষণ রাখা হবে এটা তত বেশি ভালো হবে। দেন এভাবে রেখে দিব। ঠিক যখন এই যে দেখতেই পাচ্ছেন স্লাইসগুলো একদম পাতলা, আমি কিন্তু মানে এটা যখন পুতা দিয়ে ভালো করে ছেঁচেছি একদম মাংসের আঁশগুলো কিন্তু মানে পাতলা পাতলা হয়ে গেছে, এবং এটা যত ভালো ছেঁচা হবে এটার আয়তন কিন্তু তত বেশি বাড়বে। এটা যখন নিয়েছিলাম তখন ছিল এটা 5 থেকে 6 সেন্টিমিটার লম্বা, বাট এটা ছেঁচার পরে প্রায় 8 থেকে 10 সেন্টিমিটার মতো লম্বা হয়ে গেছে। দেন যখন আমি এটা ভাজবো 3-4 ঘন্টা ম্যারিনেশন করার পর ওই পর্যায়ে হচ্ছে হালকা একটু ময়দার গুঁড়া আর হালকা একটু বেসন, এই দুটো উপকরণ দিতে হবে। আমরা যে বাহিরের চাপটা খুব একটা মানে ক্রিস্পি ক্রিস্পি একটা যে ভাব থাকে এটা কিন্তু এই জিনিসটা দেওয়ার কারণেই হয়। দেন হচ্ছে এই যে হালকা হাফ চা চামচ ময়দা মানে ময়দার গুঁড়া আর হাফ চা চামচ বেসনের গুঁড়া দিয়ে দিয়েছি। এটা খুব ভালো করে কোটেড করে নিতে হবে। এটা কিন্তু মানে এত অল্প পরিমাণ দিতে হবে যেন বোঝা না যায়, এটা বোঝাও যাবে না। কিন্তু মানে চাপের উপরটা হবে একদম ক্রিস্পি আর ভিতরটা হবে একদম সফট। দেন এটা হচ্ছে ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে দেন চাপটা হচ্ছে আমি দিয়ে দিব। দিয়ে এরপর চাপটা প্রথম 3 থেকে 4 মিনিট একটু ঢেকে দিব, জানি মানে ভিতরে যে ময়েশ্চারটা থাকে এটা যেন খুব ভালো করে মাংসের আঁশগুলোকে সিদ্ধ করে ফেলে। দেন এরপর হচ্ছে ঢাকনাটা উঠিয়ে এপাশ ওপাশ করে লাল লাল করে ভাজতে থাকবো। দেন যে যেমন ভাজা খায়, আসলে আমরা তো একদম লাল লাল ভাজা খাই, দেন এই জন্য এটা একদম ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে আমি 2 থেকে 3 মিনিট যখন রেখেছিলাম তারপর ঢেকে দিয়েছিলাম। আর চাপের সাথে অ্যাকচুয়ালি পরোটা না হলে কিন্তু একদমই ভালো লাগে না, তো এখানে আমি লাচ্ছি পরোটা বানাচ্ছিলাম। আজকে আসলে পরোটা বানাবো, রুটি বানাবো না। তো এই যে ভালো করে আগে রুটিটাকে পাতলা করে বেলে নিয়েছি, তারপর অল্প একটু সয়াবিন তেল, কেউ ঘি দিতে চাইলে ঘি দিয়ে দিবেন বা বাটার দিতে চাইলে বাটারে, যার যার চয়েস। দেন তারপর হচ্ছে আটার গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে এটা গোল 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 করে ভালো করে পেঁচিয়ে রিংয়ের মতো করতে, এবং যত বেশি এটাকে সেমাই পিঠার মতো গোল গোল পাতলা রিংয়ের মতো করা যাবে এটা তত বেশি মজা লাগে। আমার হাতে যেহেতু খুব বেশি সময় ছিল না তাই আমি খুব শর্টকাটে অল্প করে গোল করেছি। দেন পরোটাটাকে এভাবে আগে খামির করে 4 থেকে 5 মিনিট আবার এভাবে রেখে দিব। দেন তারপর হচ্ছে এটা বেলবো। এই পরোটাটা যদি এভাবে রেখে দিই এবং তারপর বেলি তাহলে পরোটার উপরে একটা ক্রিস্পি ভাব থাকবে, ভিতরে থাকবে একদম সফট তুলতুলে। দেন এই যে রেডি হয়ে গেছে আমার লাচ্ছি পরোটা। তো লাচ্ছি পরোটা আর সাথে ছিল চাপ, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তো বাসায় ট্রাই করতে পারেন, আর যদি আমার রেসিপিটা ফলো করে কেউ বাসায় ট্রাই করেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, চাপে কিন্তু অবশ্যই শেষে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি ব্যবহার করবেন।